ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে উঠে গেলেও আবার শুয়ে পড়েছিলাম। মায়ের ফোন এসেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন উঠে স্নান করে এই আসলাম। আর তাও অনেকক্ষণ আগে হয়েছে স্নান করেছি, একটু একটু ভিজা আছে চুলটা। যাই হোক, দেখা যাক আজকে কি কি করি। কালকে যেহেতু বেরিয়েছিলাম, আমার শরীরটা তেমন ভালো নেই। ওই যে আমার তো এখন রোজই দেখছি বেরোলেই সমস্যা, বেরোলেই মনে হয় আমার গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেমটা ভীষণ ফেস করছি। তো গ্যাস্ট্রিকের জন্যই আমি কিন্তু কোনো কাজও ঠিক করে করতে পারছি না, খাওয়া দাওয়া তো বটেই। দেখা যাক সারাদিন কি রান্না হয়। আজকে আবার রোববার, আর রোববার স্পেশাল কিছু তো বানাতেই হবে। ওর পাপা তো সবসময় চিকেন নিয়ে আসে, তো চিকেনটা আর একটু দেখো। আমি শ্রাবণ মাস পড়ে গেছে বলে হাঁড়ি চুড়ি পরেছি, সবুজ রঙের চুড়ি। এই দেখো, অল্প অল্প চুড়ি পরেছি, কারণ কাজকর্ম করা যায় না, আটা মাখা বা রুটি বেলা এসব করা যায় না বলে আমি অল্প অল্প চুড়ি পরেছি। আর নোয়াটা তো পরা থাকবেই, নোয়াটাও পরেছি। আর এ হাতে চারটে, ও হাতে চারটে, মানে দু হাতে কিন্তু একটা চুড়ি বেশি থাকে, নিয়ম এটা। তো আমার নোয়াটা নিয়ে একটা চুড়ি বেশি, এখানে এই হাতে চারটে নিয়েছি, এই হাতে চারটে নিয়েছি। আজকে যেহেতু রোববার, তার জন্য একটু মাংস রান্না করব। আর মাংস, ভাত আর ডাল আছে, ডালের সাথে একটা কিছু ভাজা। আর আমার বর আবার মাংস একদম খায় না, তার জন্য মাছ করব, মাছের ঝোল করব। কি করব দেখি, পরে দেখছি কি রান্না হয়। তোমরা থাকো আমার সাথে, শেষ অবধি দেখতে থাকো আজকে কি কি রান্না করছি। দেখো, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখনো প্রদীপ জ্বলছে। আর এই যে আমার ঠাকুর গোপাল ওখানে বসে আছে, এখানে লোকনাথ বাবা, এখানে শিব। কালকে আবার সোমবার, তার জন্য শিবের পুজোটাও দিতে হবে। আর তোমরা আজকে যেহেতু রোববার, রোববারের ভিডিও যখন সোমবারে আসে, আর সোমবারে যে আমি শিবের পুজো দেব, সারাদিন কি খাচ্ছি আমি, সব কিছুই কিন্তু সোমবারের ভিডিওটা মঙ্গলবার পাবে, এরকম করেই পাবে রোজ। তবে ভিডিও দেব আশা করছি, আমি সুস্থ যেন থাকি, তাহলে যেন আমি রোজ ভিডিও দিতে পারি। ঠিক আছে, তোমরা আশীর্বাদ করো আমি যেন রোজ ভিডিও দিতে পারি। সকাল সকাল আমার রান্না অনেকটা হয়ে এসছে। এখানে ভাত হয়ে গেছে, আর মাংসটা করছি। ডাল করব না, ডাল করা রয়েছে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই মাংসটা বানাবো। আর ভীষণই কম তেল দিয়ে, দেখতে পাচ্ছ তেল একদম, যাতে মানে শুধু পেঁয়াজটা কোনো রকমে ভাজা হচ্ছে। এই অল্প তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটা করবো, কারণ আমাদের তো জানো ডায়েট চলে, ডায়েট অনুযায়ী রান্না। আমি খুব বেশি ডায়েট করি না, তো যতটা আর কি সম্ভব ডায়েটের মধ্যে থাকা, বেশি রিচ খাবো না। আর অতিরিক্ত ডায়েট করা যেটা, সেটা আমরা করি না। নর্মাল একদম সমস্ত ন্যাচারাল খাওয়া দাওয়া, নর্মাল খাওয়া দাওয়া রাখি, আর যাতে ওর মধ্যেই থাকে, হ্যাঁ, এর থেকে বেশি না হয়ে যায়। আর এটা অনেকটা হয়ে গেছে, এইভাবে একটু গরম বসিয়ে দেবো জল দিয়ে। আর অনেকটা মাংস, তার মধ্যে দেখেছো তো কতটা তেল নিয়েছি। আর মাংস দিয়ে কিন্তু, মুরগির মাংস দিয়ে তেল কিন্তু বেরিয়ে যায়। মুরগির মাংস কম তেলেই করা যায়, আর ভালোও লাগে, কম তেলে রান্না খারাপ লাগে না। বাবা, গরম হয়ে গেছে দুই দিকটা। এই কষাতে দিলাম। আর ডালটা করা রয়েছে বলে ডাল করিনি, ডালের সাথে মাছ ভাজা আর হচ্ছে মাংস, এই খাবো। আমার মনে হচ্ছে লঙ্কার ইয়েটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই।
মনে হচ্ছে অনেক, এটা অনেক না, কিন্তু অল্পই দিয়েছি। ভিডিওতে যেটা অনেক মনে হয়, নর্মাল কিন্তু অতটা না। আর লঙ্কার গুঁড়ো কতটা আসলে মেয়ে মাংসটা মেখেছে, তো মাংসটা ধুয়ে ভালো করে মেয়ে মেখেছে, তো আমি ঠিক কোথায় গেল কে জানে, আমি ঠিক জানি না কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছে। একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে বাবা। এই লেগ পিসগুলো ভালোই বড় বড়, দেখো ঠিক আছে, আমি খুন্তি দিয়ে তুলতে পারছি না, আজকে লেগ পিসগুলো ভালো বড় বড় আছে। মাংসের মধ্যে কি কি দিয়েছে আমি তো ভুলে গেছি তোমাদের বলতে, আবার বলে দিচ্ছি। এটা আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে একটু দই, টক দই, আর হচ্ছে আর কি দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ি, আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কারণ অলরেডি এখানে কাঁচা লঙ্কার লঙ্কাগুলো খুব আর কি, মানে এটাকে কি বলে, বেলডাঙার লঙ্কা বলে না, সেই বেলডাঙার লঙ্কা, প্রচণ্ড ঝাল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এইটা হচ্ছে বেলডাঙার লঙ্কা। একটা টুকরো যদি এইটুকু খাও না, তাহলে অবস্থা বুঝতে পারবে কি হবে। তো আমি এই বেশ কটা লঙ্কা একটু দিয়ে দিলাম, অল্প কাটা, হ্যাঁ একটু দিয়ে রাখি, যদি ঝাল গোটা গোটা দিলাম, চিড়ে দিলাম না, কারণ হচ্ছে বাকিরা তাহলে খেতেই পারবে না। হ্যাঁ, এবারে এটাকে ঢাকবো। আমরা মাংসে অনেকে তো আলু দেয়, আমরাও দিই, কিন্তু ওই যে ডায়েটের জন্য আলু দিচ্ছি না, আলুটা খাওয়া তো অতটা ভালো না, আর আমার সুগার আছে, আমি আলুটাকে অ্যাভয়েড করেই চলি, তো তাই আর কি দেবো না। আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আর মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি সিম করে রেখে দিয়ে একটু সিদ্ধ হোক, মোটামুটি হয়েছে, কি সবে তো কষানো শুরু হলো, কিন্তু সিম করে সিদ্ধটা করার পর তারপর আমি কষাই, ভালো হয় ওতে। মাংসটা দেখতে আসলাম কেমন হচ্ছে, দেখো তেল কিন্তু একেবারে মানে দুপলার মতন তেল দিয়ে আমি, মাছ ভাজা যেটুকু হয়েছিল, মাছ ভাজার তেলেই কিন্তু আমি মাংসটা করছি। দেখেছো, তাও কত মানে মনে হচ্ছে যেন কত তেল দিচ্ছে, কারণ চিকেন থেকেই না তেলটা বেরোয়, চিকেন একদম বিনা তেলেও খাওয়া যায়, আমি সবসময় সেটাই বলি, চিকেনে কিন্তু রান্না করতে গেলে তেল লাগে না। দেখেছো কিরকম মনে হচ্ছে কি আমি কত তেল দিয়েছি, তাই মনে হচ্ছে না বলো? যাই হোক, রান্নাটা তো হয়ে আসলো, আর একটুখানি গরম মশলা দেবো। গরম মশলা বলতে আমি গরম মশলা ইউজ খুব একটা করি না, শুধু এলাচের গুঁড়োটা ইউজ করি, হ্যাঁ যেটা। আর এখানে যে আমি কিছু লঙ্কা দিয়েছিলাম না, লঙ্কাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এই দেখো এখানটা দেখলাম চোখে, লঙ্কাগুলো এই যে, হ্যাঁ এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, মিশেও যাচ্ছে, এই যে। আর একটু ঢেকে দিই, ঢেকে রান্নাটা করলে না রান্না ভালো হয়, ঢেকে রান্না করলে আর আস্তে করে রান্না করলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসটাও কম পড়ে। আবার একটু আস্তে করে দিলাম, আর এই ঢাকনাটা ঢেকে দিলাম, আর একটু আস্তে আস্তে হোক, আর একদম সিম করে দিয়েছি, হ্যাঁ একদম সিম করে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। বিকেলে চা আর মুড়ি নিয়ে বসলাম, আমার তো প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, কিছু হজম করতে পারছি না, তাই চা খাচ্ছি, আর সাথে মুড়ি, আর বিস্কুট খাচ্ছি না। আর এই যে দেখো, বিস্কুট খাই আর মুড়ি খাই, এই মহারানী আমার পিছন ছাড়ে না। এই যে আমি এখন মুড়ি দিচ্ছি, মুড়ি খাচ্ছে, দেখেছো একটা একটা করে ধরে ধরে মুড়িগুলো খাচ্ছে, আর যেটা উড়ে চলে যাচ্ছে আর যাচ্ছে রেগে, মানে ও একবার না, আমি তো তখন ভিডিওটা করিনি, মানে ও পা দিয়ে আটকাচ্ছিল মুড়িগুলো, জানো এত বুদ্ধি, মুড়িগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে বলে পা দিয়ে আটকাচ্ছে। হচ্ছে কি, ও যখন খেতে যাচ্ছে ওর নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে, আর ওর নিঃশ্বাসের ঠেলায় মুড়ি সরে যাচ্ছে, হ্যাঁ তো দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে। ওর হচ্ছে এটাই কাজ, আমি যা খাবো তাই ওর খেতে হবে, আমি যা করব তাই ওর করতে হবে, এরকম একটা ব্যাপার। আর আমার সাথেই বেশি ঝগড়া করে, জানো তো।
যাই হোক, সন্ধ্যাবেলার মুড়িটা চা মুড়ি খেয়ে বেশ ভালো লাগছিল। নইলে আমার সবেতে অ্যাসিডিটি হচ্ছে, কিছুই যেন হজম করতে পারছি না, এই একটা প্রবলেম রয়েছে। আর আমার লিও দেখো কি তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করছে। দেখো বন্ধুরা, কালকের প্রোগ্রামে এই ছবিটা যখন এঁকেছিলাম 6 থেকে 7 মিনিটের মধ্যে, তো অনেক তো খুদ এদিক ওদিক থাকেই। এটাই আমি আবার কালার করব, যখন তোমাদের সাথে শেয়ার করব কালারটা কেমন হয়, তখন তোমাদেরকে দেখাবো। রবীন্দ্রনাথের সাথে প্রকৃতির যে আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, হ্যাঁ, আঁকে বাঁকে থাকে যে লেখা কবিতাটা, সেটাই আমি তুলে ধরেছি। ছোট্ট নদীর নাম অঞ্জনা, অনেক কবিতাই এরকম লিখেছে। রবীন্দ্রনাথের কোনো শেষ নেই, এত কিছু করে গেছেন আমাদের জন্য। এবারে সেটাই আর কি, আকাশের মধ্যে রবীন্দ্রনাথকে দেখা যাচ্ছে, আর নিচে তার প্রিয় গ্রাম, এটাই আমি তুলে ধরবো। আর যখন ভিডিওটা এই পিকচারটা আঁকবো, কালার করব, তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে মাছ ভাজা রয়েছে, আর এই যে প্রেসারে দিয়েছি আমার জন্য পেঁপে আলু সিদ্ধ, যেটা দিয়ে আমি খাবো ভাত রাতের বেলায়। আর এই যে মাংস রয়েছে, তো অনেকটা মাংস রয়েছে, এটা রাতের আর কি খাবারের জন্য এই যে মাংসটা রয়েছে। আর মেয়েরা এটা দিয়ে খেয়ে নেবে হয়তো রুটি, আর আমার জন্য তো সিদ্ধ। আর আমার বর তো মাছ ভাজা দিয়ে কি খাবে ওই জানে। তো আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে যাই, আস্তে আস্তে থাক। আমি ঠাকুরের সব ফুলের মালা ঠালা সব তুলে দেবো, ঠাকুরের গায়ের ফুলগুলো তুলছি। ননিকে তুলে আগে ঘুম পাড়িয়ে দিই। ননি সোনা, এই ননি সোনার জামাটা বালিশের উপর উঠে গেছে। আমার ননি সোনা ঘুমো করছে তো। ননি সোনা বাবা ঘুমো করলো। ননি সোনা ঠিক আছে, দেখো তোমাকে আমি ঠিক করে ঘুম পাড়িয়েছি। ননি সোনা ঘুম করলো, আমি গা টিপে দিই, তোমার গা টিপে দিচ্ছি, মাথায় হাত বুলিয়ে দিই, এই তো এবারে ননি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। এই যে ঠাকুরের শয়ন দিয়ে দিলাম, এই যে এখানটায় ঠাকুর রয়েছে, ঠাকুরের লাইট নিভিয়ে দিলাম, ঠাকুরের শয়নটাও দিয়ে দিলাম, আর এখানে ননি সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। অনেক রাত হয়ে গেল, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট করবে। আর মানে তোমাদের ভালো লাগলো খারাপ লাগলো সবটাই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমার ভালো লাগবে ভীষণ। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।